শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ শিক্ষা পরিবারের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আমাদের 2019-20 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করে এবং এটা পরীক্ষা কমিটির কাছে পাঠাতে হবে এবং এই পুরো প্রক্রিয়ার উপর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে কাজে লাগবে। তার আগে আপনাদের সবাইকে এই পরীক্ষা কমিটির পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি, কারণ আমরা অলরেডি সবাই এই পরীক্ষা প্রক্রিয়ার সাথে কম বেশি জড়িত হয়ে গেছি। সবাই আপনারা প্রথম যে পার্টটা ছিল আমাদের, যে একটা পরীক্ষার প্রশ্নপত্র সাবজেক্টের প্রশ্নপত্র তৈরি করে সেটা ইমেল করে অধ্যক্ষ মহোদয়ের ইমেল ঠিকানায় পাঠানো, আমরা কম বেশি অলমোস্ট সবাই খুব সফলতার সাথে এই কাজটি করতে পেরেছি। অধ্যক্ষ মহোদয় স্যারের সাথে এই বিষয়টি আমার শেয়ার করার সুযোগ হয়েছে। স্যার আপনাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাইছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তো স্যারের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই প্রচেষ্টা অব্যাহত থাকুক, স্যার এই কামনাই করছেন। স্যারের এই মেসেজটা আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। তাহলে চলেন আমরা এখন কিভাবে আসলে এই রেজাল্ট শিটটা তৈরি করব এবং করে আমরা এটা পরীক্ষা কমিটির কাছে পাঠাবো, কোন প্রক্রিয়ায় পাঠাবো, কিভাবে পাঠাবো, সে বিষয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে ভিডিও আকারে আমি শেয়ার করছি। তাহলে আমরা সেই প্রক্রিয়াটা দেখি, চলেন। শুরুতেই আপনি আমাদের সবার জন্য আমরা যেটা করব, একটা পরীক্ষার রেজাল্ট শিট, একটা জেনারেল ফর্ম একটা তৈরি করব আমরা। এইরকম একটা রেজাল্ট শিট আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রেজাল্ট শিটটা, এই রেজাল্ট শিটে আমরা কি করব, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা রেজাল্ট শিটে ক্লাস ইনফরমেশনটা অলরেডি আমরা এখানে ফিল আপ করে দিয়েছি, ডিপার্টমেন্ট ফিল আপ করা থাকবে। আপনি শুধু যেটা করবেন, আপনার সাবজেক্টের কোড নাম্বারটা এখানে বসাবেন এবং সাবজেক্ট নেইমের জায়গায় সাবজেক্টের নামটা লিখবেন। উপরে ডান কর্নারে রেজাল্ট সামারি নামে যে অংশটা রয়েছে, এখানে টোটাল কতজন পরীক্ষা দিল সেখানে টোটাল সংখ্যাটা লিখে পাশের সংখ্যা, ফেলের সংখ্যা, অ্যাবসেন্টের সংখ্যা এবং পাশের রেশিওটা, এই প্রক্রিয়াগুলো অলমোস্ট আপনারা সবাই জানেন, শুধু জাস্ট আপনাদের অ্যাকনোলেজ করার জন্যই বলছি। এর বাইরে আমরা যে রেজাল্ট শিটটা, সেই রেজাল্ট শিটের রোল নাম্বারগুলো লিখে দিয়েছি। আপনারা শুধু মার্কসের ঘরে মার্কসটা বসাবেন এবং কোন স্টুডেন্ট যদি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে মার্কসের ঘরে বড় হাতের ক্যাপিটাল লেটারে এ লিখে দিবেন, তাহলেই আমরা বুঝতে পারবো সেই স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল। এরপর যথারীতি টিচার সিগনেচার এন্ড ডেট এই অংশে আপনারা স্বাক্ষর দিবেন। তো এই ছিল মোটামুটি আসলে রেজাল্ট শিটের বিষয়ে যা কিছু আলোচনা। এবং এই রেজাল্ট শিটটা আপনাদেরকে আমি সফট কপি, আপনাদের যে বিষয়ভিত্তিক যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসে আমি পাঠিয়ে দিব। আপনারা এই রেজাল্ট শিটটা প্রস্তুত করে, একটা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, যে ইমেল অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে রেজাল্ট শিটটা, সফট কপিটা সেখানে পাঠাবেন ইমেলের মাধ্যমে। এবং অবশ্যই এটার হার্ড কপিটা আপনার স্বাক্ষর সহ পরীক্ষা কমিটির কাছে আপনারা জমা দিবেন। এখন এই রেজাল্ট শিট প্রস্তুত করার ক্ষেত্রে কিছু গাইডলাইন রয়েছে, যেটা আমি অলরেডি অলমোস্ট শেয়ার করে ফেলেছি, তবু আরেকবার করে বলছি, যেটা হচ্ছে যে ফলাফল প্রস্তুত সংক্রান্ত গাইডলাইন। সকল তথ্যগুলি ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে, অর্থাৎ সবগুলো ক্যাপিটাল লেটারে আমরা লিখব। অনুপস্থিত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মার্কসের ঘরে এ লিখতে হবে। রেজাল্ট শিটের উপরে ডান কোণায় অবস্থিত রেজাল্ট সামারি ছক আকারে পূরণ করবেন, অর্থাৎ যেটা আমি মাত্র বললাম। রেজাল্ট শিট প্রস্তুত করে শিক্ষক শিক্ষিকা নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন। এবার মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা হচ্ছে রেজাল্ট শিট zconlineexam@gmail.com এই ঠিকানায় ইমেল করবেন। অর্থাৎ রেজাল্ট শিট ইমেল করার ঠিকানা, আবার বলছি, zconlineexam@gmail.com ঠিকানায় ইমেল করবেন। রেজাল্ট শিট প্রস্তুত করার পর সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা অবশ্যই কলেজ প্রদত্ত যে নিজ নিজ বিষয়ের ইমেল আইডি, সেই ইমেল আইডি থেকে আপনি ইমেল করবেন। অন্য কোনো ইমেল আইডি থেকে আপনি ইমেল করবেন না, কারণ এই ইমেল আইডি থেকে ইমেল করলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে কোন কোন সাবজেক্টের রেজাল্ট শিট চলে এসেছে। কারণ আমরা ইমেল আইডি খোলার ক্ষেত্রে আমরা বিষয়ের নামে খুলেছি, সুতরাং খুব সহজেই সেটা বোঝা যাবে যে কোন কোন সাবজেক্টের রেজাল্ট শিট আমরা পেয়েছি এবং তার ভিত্তিতে আমরা খুব দ্রুততার সাথে আমাদের পরবর্তী প্রক্রিয়াগুলো করতে পারবো। এবার আসেন ইমেলের সাবজেক্ট অংশে আমরা কি লিখবো। আমরা যখন প্রশিক্ষণ নিয়েছিলাম ইমেল বিষয়ক, তখন ইমেলে আমরা বলেছিলাম প্রত্যেকটি ইমেলের ক্ষেত্রে সাবজেক্ট অংশে ইমেলের একটা সাবজেক্ট দিতে হবে। আমরা একটা জেনারেল ফর্ম করে দিয়েছি সাবজেক্টের ক্ষেত্রে। ধরে নেন আপনি বাংলার শিক্ষক, আপনি এখন বাংলার রেজাল্ট শিট জমা দিবেন, তাহলে সেক্ষেত্রে ইমেল করার ক্ষেত্রে সাবজেক্ট অংশে আপনি লিখবেন ক্লাস 11 বাংলা 101 রেজাল্ট শিট, অর্থাৎ ক্লাস 11 বাংলা সাবজেক্টের নাম লেখার পর তার সাবজেক্ট কোড,
সাথে রেজাল্ট শিট এই কথাটা লিখবেন এবং অ্যাটাচমেন্ট ফাইলও নামও তাই দিবেন। অর্থাৎ আপনি যে ফাইলটা অর্থাৎ রেজাল্ট শিটটা প্রস্তুত করে আমাদের কাছে পাঠাবেন অ্যাটাচমেন্ট হিসেবে, সেই ফাইলেরও একটা নাম দিতে হয়। সেই নামটাও যদি আপনি এইরকম নাম দেন বা এই নামটা দেন তাহলে কিন্তু আরো ভালো হবে। এবার সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা শেষে হওয়ার 48 ঘন্টার মধ্যে ফলাফল ইমেল করতে হবে। অর্থাৎ বিষয়টি এরকম, ধরে নেন আপনার আজকে বাংলা পরীক্ষা 15 তারিখ, আপনি 17 তারিখের মধ্যে আমাদেরকে ইমেল করে ফলাফলটা পাঠিয়ে দিবেন এবং হার্ড কপিটাও আমাদের পরীক্ষা কমিটির কোনো সদস্যের কাছে আপনি পাঠিয়ে দিবেন। এক্ষেত্রে আমরা পরীক্ষার ফলাফলটা প্রসেস করতে পারবো। এর বাইরেও যদি অধিক তথ্য অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয় অথবা ফলাফল পাঠানো, অথবা যদি আপনি মনে করেন যে হ্যাঁ পরীক্ষা বিষয়ক এই যে ভিডিওটা আমি শেয়ার করলাম, এই ধরনের আরো ভিডিও দরকার কোনো টপিকস এর উপর যেটা আপনাদের পরীক্ষার রেজাল্ট তৈরি ক্ষেত্রে বা পরীক্ষা সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজে লাগবে, সেক্ষেত্রে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন অথবা আমাদের কমিটির কারোর সাথে শেয়ার করতে পারবেন। আমি আমার কমিটির সদস্য যারা আছেন আমাদের ফাহমিদা ম্যাডাম হচ্ছেন আহ্বায়ক, ম্যাডামের মাধ্যমে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, সাধ্যমতো চেষ্টা করব আপনাদের কোয়েরিজ গুলো আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। এরপরও আপনাদের এই পুরো প্রক্রিয়া যেহেতু এবারই আমরা প্রথম অনলাইনের মাধ্যমে আসলে পরীক্ষাটা কার্যক্রমটা আমরা সম্পূর্ণ করতেছি, এই জন্য যেটা হবে যে আমাদের আসলে সবাই একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা এভাবেই অব্যাহত থাকুক। আপনাদের সহযোগিতা পেলেই আমরা আসলে সুষ্ঠু এবং সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবো। তো পরবর্তী সময়ে আবারও দেখা হবে। আজকে আমার এতটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার করার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।